এই হচ্ছে কংসাবতী নদী বা কাঁসাই নদী। বলা যেতে পারে মুকুটমণিপুর হলো কংসাবতী নদী এবং কুমারী নদীর সংযোগস্থল। আমরা চলে গিয়েছিলাম মুকুটমণিপুর থেকে পার হেড 200 টাকায় এই নৌকা ভ্রমণে। নৌকা করে কংসাবতী নদী, মুকুটমণিপুর ড্যাম সব ঘুরিয়ে দেখানো হয়। এক একটা নৌকায় কম বেশি 10 থেকে 12 জনের মতন থাকে। একটা উঁচু পাটাতন থাকে, সেখানেই বসা হয়। স্টিমারের মতন খানিকটা। এখানে শুধুমাত্র নদী নয়, নদীর সঙ্গে সঙ্গে কিছু দর্শনীয় স্থানও দেখানো হয়। প্রথমে একটা 10-15 মিনিট সময় দেওয়া হয় ডিয়ার পার্ক দেখার জন্য, যেখানে আমরা একদম মানে শুরুর থেকে শেষ অবধি উথাল পাতাল হয়ে হরিণ খুঁজলাম, কিন্তু হরিণের একটা শিং পর্যন্ত দেখতে পেলাম না। এরপর সেখান থেকে আমাদের নিয়ে যাওয়া হলো পরেশনাথ মন্দিরের উদ্দেশ্যে। পরেশনাথ মন্দির জায়গাটা সত্যি আমাদের খুব ভালো লেগেছে, কারণ পুরো খোলা আকাশের নিচে শিব ঠাকুরের মূর্তি এবং পুরো পুজোর ব্যবস্থাপনা রয়েছে। কিন্তু যেটা সব থেকে খারাপ লেগেছে সেটা হচ্ছে নদী থেকে মন্দির যাওয়ার যে রাস্তাটা, সেটা একটুও সুখকর নয়। প্লাস্টিক আর ময়লায় ভর্তি। আর সব থেকে মানে খারাপ বিষয় হচ্ছে ওখানে ঠিকমতো যারা হাঁটতে পারেন না তাদের পক্ষে যাওয়াটা খুব দুষ্কর, কারণ প্রচুর সিঁড়িও রয়েছে। শেষমেশ আমরা এই পরেশনাথের মন্দিরে একটু বসলাম, 2-5 মিনিট বসে আবার বেরিয়ে পড়লাম। মোটামুটি বিকেল হয়ে এসেছিলো। আমরা বেরিয়ে পড়লাম, মানে হোটেলের উদ্দেশ্যে আমাদের বেরোতে হবে, তাই নৌকায় উঠে পড়লাম। শেষমেশ আমরা গিয়ে পৌঁছালাম আবার সেই বোর্ডিং পয়েন্টে মুকুটমণিপুরে। তারপর সেখান থেকে লাঞ্চ করে ব্যাক টু হোটেল।